আমার দিনী ভাইরা, আল্লাহর নবী যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়া শুরু করে নাই, মানুষকে জান্নাত জাহান্নামের ওয়াজ করা শুরু করে নাই, ততদিন পর্যন্ত আবু জেহেল বলতেছিল, ও মুহাম্মদ সাদ্দাকতা, মুহাম্মদ আল আমিন, তোমার চাইতে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে কেউ নাই, কেউ নাই। আমার দিনী ভাইরা, যেদিন আমার নবী বলল, ও সাবা পাহাড়ের পাদদেশে গিয়া বলল, ইয়া সাবাহাল কওম, জোরে বলুন আল্লাহু আকবার, হে আমার কওমের লোকেরা তোমরা শোনো। আমার নবীর চিৎকার শোনার পরে সর্বপ্রথম আবু জেহেল আসলো, আবু লাহাব আসলো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় লিডাররা আসলো। আসার পরে বলছে, ও ভাতিজা মুহাম্মদ, আজকে তোমার কি হলো? তোমার এত করুণ কর শব্দ কেন? আমরা শুনলাম, আমাদেরকে ডাকলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও চাচারা, আমার কওমের লোকেরা, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনাদেরকে একটা সংবাদ দিতে চাই। আমার কথা কি তোমরা বিশ্বাস করো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কথা তো অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ তোমাকে তো আল আমিন উপাধি আমরাই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, বলো বলো। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলেন, এই পাহাড়ের অপর দিকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এ মুহাম্মদ, প্রস্তুতি গ্রহণ করেছে, তাহলে তো আমাদেরকে লাঠি, বল্লম, ছোরা, তীর, কারবারি এগুলো নিয়ে তো তাদেরকে প্রতিহত করা লাগে। আল্লাহর নবী বলেন, ছুরি দিয়া এটা প্রতিহত হবে না, বন্দুক দিয়ে প্রতিহত হবে না, লাঠি দিয়ে প্রতিহত হবে না। এটা প্রতিহত করতে হলে, ও চাচা, আমার কওমের লোকেরা তোমরা শোনো, আমি নবীর কাছে এই ফর্মুলা যদি তোমরা নিতে পারো, তাহলে তোমরা ওই শত্রুর হাত থেকে বেঁচে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল হচ্ছে কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? কোরআন ব্যতীত এখানে কোনো কথা চলবে? আশরাফুল ইসলাম আশিকি তার বাপের কথা বলার জন্য আসছে, তার দলের কথা বলার জন্য আসছে, তার নেতার কথা বলার জন্য আসছে। আপনার আমার একমাত্র নেতা, লিডার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহর কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে গিয়ে যদি আমার বাবার বিপক্ষে চলে যায়, যাক, কোনো সমস্যা নাই। আমার দলের বিপক্ষে চলে গেলেও কোনো সমস্যা নাই, আমার নেতার বিপক্ষে চলে গেলেও সমস্যা নাই, কিন্তু একমাত্র আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ কোরআনের বিপক্ষে কারো যেন কোনো মত যেন চলে না যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আজকের এই মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা শুনবো, বসবো, বসে থাকবো, কি দিয়ে কথা হবে? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে কথা হবে? কিন্তু আপনাদের আওয়াজ আরেকটু বুলন্দ করতে হবে। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? যারা হয়েছে খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে আর একবার বলি তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে একটা তাকবীর হবে, যেই তাকবীরের কারণে আশেপাশের যে ন্যাংরা শয়তানগুলো আছে এরা চলে যাবে, বাজার থেকে মানুষ মঞ্চ ময়দানে বসে যাবে। তাকবীর দিতে পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? একটু আওয়াজ দিয়ে বলুন, নারে তাকবীর। আল্লাহু আকবার। মঞ্চের আওয়াজটা বেশি হয়েছে। এই আল্লাহু আকবারের আওয়াজ কি কারো কোনো দলীয় স্লোগান? জোরে বলেন, আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ মহান, আল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই বাইশাপাড়া থেকে আল্লাহ এবং রাসূলুল্লাহর শানে একটা স্লোগান দিতে চাই, যেই আওয়াজ চলে যাবে ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় যাওয়ার পরে নরেন্দ্র মোদীর কলিজা থরথর করে কাঁপবে, বাংলাদেশের দিকে তাকাতে দিশা পাবে না, এবং মুসলমানদের ঈমান তরতাজা হবে। কথা বলেন ঠিক কিনা? কে আছেন একটা তাকবীর লাগান?
আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে যতক্ষণ বসে থাকবো শুনবো কোরআন এবং সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা বলা হয়, ও বান্দা ওই জায়গার ভিতরে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য সেখানে গিয়ে চুপ মেরে বসে যাও, এই হুকুম দিলেন কে? আর একটু জোরে বলতে হবে কে? আমার যুবক ভাইয়েরা যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছো, দিন মাথার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছ, আবার আমি দেখে আসলাম কেউ বলতেছে ধর 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 ধর, কেউ আবার মোবাইল টিপতেছে, কেউ আবার কারো কন্যাদের পেছনে ল্যাং মারতেছে, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, নামাজ পড়া যেরকম ফরজ করে দিয়েছেন, রোজা রাখা যেরকম ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেরকম কোরআনের মঞ্চ ময়দানে বসাটাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এখানে চুপ মেরে বসলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার এই দুনিয়ায় কল্যাণ কামি করবে না, এখানে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এখানে এমন কোন মুহাদ্দিস রয়েছেন, এমন কোন মুফতি রয়েছেন, এমন কোন জ্ঞানী রয়েছেন, সে যদি বলতে পারেন ও হুজুর আমরা মাহফিল প্যান্ডেলের ভিতরে বসলাম না, রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আজরাইল এসে যদি তোমার আমার জানটা কবজা করে নিয়ে যায়, তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা? কেউ এই ফতোয়া দিতে পারবে? আর সবাই বলবে তোমরা কেউ যদি এই জায়গার ভিতরে বসে যাও, আজরাইল আলাইহিস সালাতু সালাম তোমার জানটা যদি কবজা করে নিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা দৌড়াও দৌড়াও, বান্দা প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে টোল প্লাজার দিকে দৌড়াইতে বললেন না, আমাদের বিভাগীয় শহর রংপুরের দিকে দৌড়াইতে বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজধানী শহর ঢাকার দিকেও দৌড়াইতে বললেন না, ইন্ডিয়ার দিকে দৌড়াইতে বললেন না, পৃথিবীর কোন দিকের দিকে দৌড়াইতে বললেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা দৌড়াও দৌড়াও, বান্দা দৌড়াও, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও, কার আগে কে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো। আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা তোমরা শোনো, যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওই জায়গাটা পৃথিবীর কোনো মাঠ থাকে না, পৃথিবীর কোনো ঘাট থাকে না, ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকতে ওই জায়গাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন। জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দিনী ভাইয়েরা, আমরা যারা এখন এখানে বসেছি, তাহলে রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী আমরা জান্নাতের ভিতরে বসেছি, কথা বলেন। এ যুবক, তিন মাথার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছ, মোবাইলে ফ্রি ফায়ার খেলতেছ, গেম খেলতেছ রে যুবক,
এই মুহূর্তের ভিতরে আজরাইল যদি তোমার জানটা কব্জ করে নিয়ে যায়, তওবা করার সুযোগ পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা আগামীকাল কিন্তু থাকবে না, আগামীকাল থাকবে, পরশুদিন কিন্তু থাকবে না। হয়তো কালকে সকালবেলা তোমার আমার লাশ পড়ে থাকবে, আজরাইল এসে জানটা কব্জ করে নিয়ে গেলে সব ক্ষমতার ইতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলে বসলেই জীবনের গুনাহ মাফ করবেন কে? আমার নবী বলেন কোরআনের মঞ্চ ময়দান হচ্ছে জান্নাত, আর আমার আল্লাহ পাক বলেন তোমরা কার আগে কে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো? জোরে বলুন আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে প্রবেশ তারাই করতে পারবে আল্লাহ যাদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহর রিয়াজুল জান্নাত, জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে বসতে হলে কপালের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু যুবক আছে কপাল পরা, স্ত্রীর কাছে বিদায় নিয়েছে, মায়ের কাছে বিদায় নিয়েছে, বাবাকে বলেছে বাবা আমি ওই বাইশাপাড়া তাফসীরুল কোরআন মাহফিলে যাচ্ছি, ও বাবা তুমি আমার জন্য দোয়া করো। ইতিমধ্যেই শয়তান কইতেছে কিরে আব্দুর রহমান, কিরে সল্টু, কিরে বল্টু, এই মুহূর্তের ভিতরে প্রধান বক্তা তো আসে নাই, এটা ছোট একটা বক্তার ওয়াজ বাহির থেকে শুনে। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই কথা বলার সাথে সাথে সে ব্রেক। ছাগল দেখেন নাই, বকরি, খাসি দেখেন নাই? খাসিকে যদি সামনের দিকে, ছাগলকে যদি টানেন একদম খাড়া হাইড্রোলিক ব্রেক মারে। কথা বলেন ঠিক কিনা? আর যদি পিছন দিক থেকে আস্তে আস্তে আদর করে যদি টানেন সে সামনের দিকে যায়। এই শয়তান তাদেরকে হাইড্রোলিক ব্রেক দিয়ে দিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যুবক ভাই আসো, আসলেই জীবনের গুনাহ মাফ করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখানে বসলেই আমি আল্লাহ তোমাদেরকে এমন দুইটা পুরস্কার দিব। এ মুসলমান, এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখানে বসার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে দুই নাম্বার পুরস্কৃত করব। আমার তৈরি করা শান্তির নিকেতন রিয়াজুল জান্নাত, জান্নাতটা তোমাদের জন্য বরাদ্দ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাত কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী বাইয়িনাতের ভিতরে শেষের আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমার প্রতি রাজি খুশি হয়ে জান্নাতের বাগিচায় বসেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি আমার জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য জীবনের গুনাহগুলোকে মাফ করার দরকার আছে না নাই? আজকের এখানে কষ্ট করে বসে থাকা, কথা শোনা, ওলামায়ে কিরামের জবান থেকে কথা শোনা, এই সময় ব্যয় করার একটাই মাত্র উদ্দেশ্য, তোমার আমার জীবনের গুনাহ মাফ করবে কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এখানে বুঝলাম রাসূলুল্লাহ বলেন কোরআনের মঞ্চ ময়দান হচ্ছে জান্নাতের বাগিচা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসলেই জীবনের গুনাহ মাফ করবেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে যদি আর কিছু সংখ্যক কথা বলি, কিছু সময় যদি কথা বলে, আপনারা কি বলবেন ও লালমনিরহাটের আশরাফুল ইসলাম আশিকি সাহেব আপনি চলে যান, আপনার কথা শুনবো না? আপনারা কি মন খারাপ করেছেন?
প্রিয় রংপুরবাসী মন খারাপ করেছেন? মিঠাপুকুরের উপজেলা ভাইয়েরা মন খারাপ করেছেন? মন খারাপ নাই, কথা বলেন ঠিক কিনা? এখন তো মন খারাপ করে কি করব, মন খারাপের সময় নাই। গত 24 সালের আগে আমরা যখন মঞ্চ ময়দানে যাইতাম, যাওয়ার আগেই কতবার বলতো, হুজুর কি বিষয়ে ওয়াজ করবেন? হুজুর আমাদের এই ডিরেকশন মোতাবেক ওয়াজ করেন, হুজুর এই কথাগুলো বলবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাদের কথা শুনতে শুনতে কান ঝালাপালা। এমনকি আমরা দেখেছি মিডিয়ায় ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কথা বললে মাইকটা সহ কেড়ে নিত। আছে না নাই? আছে না নাই? এখনো মিডিয়ায় আছে না নাই? এখন কি সেটা হবে? আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আজকে কোরআনওয়ালা মানুষ, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আগামী দিনে আমাদেরকে এই কোরআন সংসদে যাওয়ার দরকার আছে না নাই? সংসদে কোরআন গেলে চোর চুরি করবে না, কথা বলেন ঠিক কিনা? সংসদে কোরআন গেলে কোনো মন্ত্রী এমপি তারা টাকা মারতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, কোরআনের ভিতরে যখন আমরা চলে যাব, কোরআন যখন বুঝবো, কোরআন মাফিক জিন্দেগি পরিচালনা করব, কোরআনের ভিতরে জাহান্নামের আলোচনা আছে, জান্নাতের আলোচনা আছে। কেউ যদি ঘুষ খায়, সুদ খায়, মানুষের টাকা মারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিবে। জাহান্নাম কি রকম? দাউ দাউ করে আগুন জ্বলবে। এই আগুনের কথা শোনার সাথে সাথে কলিজা থরথর করে কাঁপবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন একটা চুরি করতে যাব, কোরআনের আইন হচ্ছে তার হাত কেটে দিতে হবে। একজন চোরের হাত যদি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের গেটে যদি একজন চোরের হাত প্রকাশ্য দিবালোকে যদি কেটে দেয়, বাংলাদেশে দ্বিতীয় আর কোন চোর পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন ব্যতীত যত মত, যত পদ, এগুলো দিয়ে যদি পরিচালনা করা হয়, তার ভিতরে এই গত 17, 14 বছর, 12 বছর বলুন, যাই বলুন না কেন, এই 3 টাইমের আইন থাকতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আর যখন কোরআন দিয়ে যখন অপারেশন করব, এই অপারেশন করলে একদম সুন্দরভাবে এই একদম গ্রাম থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন জায়গা মতো গেলে আপনি আমি ওই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সোনালী যুগ আপনি আমি পেয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি আপনার কওমের প্রতি আপনার দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে দাওয়াতের কাজ, দিন প্রচারের কাজ, আমি আল্লাহকে বোঝানোর জন্য, আমার জান্নাত জাহান্নামকে বোঝানোর জন্য, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে সবচাইতে বড় একটা দায়িত্ব দিলাম। আজকে থেকে আপনি কালিমার প্রচার করুন, কালিমার দাওয়াত দিন, মানুষদেরকে কালিমাওয়ালা বানায় দিন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে আসুন। আপনার আমার নবী যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার পর থেকে, আমার দিনী ভাইয়েরা, বোঝার পর থেকে আমার নবী আল আমিন ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিল বিশ্বাসী। ওই সর্বপ্রথম আমার নবীকে আল আমিন উপাধি কে দিয়েছিল বলতে পারেন? আমার নবীকে সর্বপ্রথম আল আমিন উপাধি দিয়েছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবীর কাছে অনেক আমানত রাখতো। আজকের সমাজে যদি কারো কাছে কোনো আমানত রাখা যায়, এই আমানত পরবর্তীতে খেয়ানত হয়, আমানত থাকে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মহাসড়ক পঞ্চগড় পর্যন্ত ঢাকা থেকে আসতে গিয়ে কোটি কোটি টাকার বাজেট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাজেট হইতে গিয়ে আমার দিনী ভাই, ওই মন্ত্রণালয় থেকে এই সিটি কর্পোরেশন পর্যন্ত আমার দিনী ভাইয়েরা আসতে আসতে 3 ভাগের 2 ভাগ টাকাই শেষ হয়ে যায়, আছে না নাই? এ মুসলমান, ঠিকাদাররা যখন কাজ করবে, ওই কাজ করতে গিয়ে এক পর্যায়ে দেখা যায়
ঠিকাদারের কাছে পাঙ্কু চেঙ্কু নেতারা যায় বলে আমাদের এলাকায় এইখানে কাজ করতে হলে 2 লাখ টাকা দিতে হবে, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়া শুরু করে নাই, মানুষকে জান্নাত জাহান্নামের ওয়াজ করা শুরু করে নাই, ততদিন পর্যন্ত আবু জেহেল বলতেছিল, ও মুহাম্মদ সাদ্দাকতা, মুহাম্মদ আল আমিন, তোমার চাইতে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে কেউ নাই, কেউ নাই। আমার দিনী ভাইরা, যেদিন আমার নবী বলল, ও সাবা পাহাড়ের পাদদেশে গিয়া বলল, ইয়া সাবাহাল কওম, জোরে বলুন আল্লাহু আকবার, আমার কওমের লোকেরা তোমরা শোনো। আমার নবীর চিৎকার শোনার পরে সর্বপ্রথম আবু জেহেল আসলো, আবু লাহাব আসলো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় লিডাররা আসলো। আসার পরে বলছে, ও ভাতিজা মুহাম্মদ, আজকে তোমার কি হলো? তোমার এত করুণ কর 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 শব্দ কেন আমরা শুনলাম? আমাদেরকে ডাকলা? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও চাচারা, আমার কওমের লোকেরা, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনাদেরকে একটা সংবাদ দিতে চাই। আমার কথা কি তোমরা বিশ্বাস করো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কথা তো অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ তোমাকে তো আল আমিন উপাধি আমরাই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, বলো বলো। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলেন, এই পাহাড়ের অপর দিকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এ মুহাম্মদ, প্রস্তুতি গ্রহণ করেছে, তাহলে তো আমাদেরকে লাঠি, বল্লম, ছোরা, তীর, কারবারি এগুলো নিয়ে তো তাদেরকে প্রতিহত করা লাগে। আল্লাহর নবী বলেন, ছুরি দিয়া এটা প্রতিহত হবে না, বন্দুক দিয়ে প্রতিহত হবে না, লাঠি দিয়ে প্রতিহত হবে না। এটা প্রতিহত করতে হলে, ও চাচা, আমার কওমের লোকেরা, তোমরা শোনো, আমি নবীর কাছে এই ফর্মুলা যদি তোমরা নিতে পারো, তাহলে তোমরা ওই শত্রুর হাত থেকে বেঁচে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, ভাতিজা মুহাম্মদ, বলো বলো বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, চাচা, এতদিন আপনি ছিলেন নেতা, আপনার পিছনে আমরা সবাই ইক্তাদাই তু বিহাজাল ইমাম বলেছি, আপনি যা করেছেন তাই আমরা মেনে নিয়েছি। ও চাচা, আজকে থেকে আমি হব নেতা, আপনারা হবেন মুক্তাদি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, রসুলকে বলছেন, রসুল, তুমি যেই কথাটা বললা, যেই বাক্যটা বললা, পরের অংশটা বুঝলাম, সামনের অংশটা বুঝতে পারতেছি না, একটু বলো তো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তাফসীর করো। রসুল বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনার আমার খাদ্যের ব্যবস্থা করে দেন কে? আপনার আমার সম্মানের ব্যবস্থা করে দেন কে? আপনাকে আমাকে সর্বসাকল্যে আল্লাহ যদি চায়, ও লালমনিরহাটের আশরাফুল ইসলাম আশিকি, তোমাকে এখানে বেইজ্জতি করব, আপনারা সবাই যদি আমাকে সম্মান দিতে চান, তাহলে কি সম্মানিত করতে পারবেন বাবা? এ কথা বলেন না কেন, পারবেন? আর যদি আল্লাহ কয় যে আশরাফুল ইসলাম আশিকি, তোরে আমি এখানে সম্মানিত করব, কিন্তু আপনারা সবাই বেইজ্জতি করতে চাইলেও আমার আল্লাহ চুল ধরে উপরের দিকে টানবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মাঝে বুলন্দ করে দিচ্ছে, রাসূলকে একদম মানুষের মাঝে সবচাইতে ভালো এবং উত্তম, এবং রাসূলকে মানুষের মাঝে পরিষ্কার হিসেবে আল্লাহ পাক প্রকাশ করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, এটা তো বুঝলাম, পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কি? বলছে, কালকে থেকে ইমাম হব আমি। বলে, সব মানে এটা মানতে পারি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে, আমরা আমাদের ক্ষমতা দিতে পারি না। আমার দিনী ভাইয়েরা, রাসূলের আদর্শ যদি আপনি আমি গ্রহণ করতে পারি, রাসূলকে যদি চিরে চিরে মডেল হিসাবে গ্রহণ করে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনি আমি যাইতে পারবো। রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে অনেক সাহাবী যারা জাহান্নামের কীট ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর কথা শোনার সাথে সাথে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমার দিনী ভাইরা, আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবী ছিল আমার দিনী ভাইরা, ইনি একজন হাবশী ছিল, তার চেহারার মধ্যে কোনো নূর ছিল না, বড় বড় লোম। কিন্তু হযরতে বিলাল ইসলামের জন্য যত কষ্ট করেছে, ইসলামের জন্য যত রক্ত ঝরিয়েছে, ইসলামের জন্য নিজেকে যতটুকু সপর্দ করে দিয়েছে, আমার দিনী ভাইরা এরকম অন্য কোন সাহাবীর কষ্ট হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দিনী ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের এমন একজন কর্মী ছিলেন। হযরতে বিলাল যেই মানুষটার বাড়িতে কৃতদাস ছিল, ওই মুহূর্তের ভিতরে কৃতদাসের বাড়িতে কৃতদাস ছিল, তার মনিব তাকে সম্মান দিত না, তাকে ইজ্জত দিত না, তার সম্মান অধিকার দিত না। আমার দিনী ভাইরা, গত টাইমে আমরা হুজুরদেরকে ওল্ড মনে করতো, কথা বলেন ঠিক কিনা? আমাদের হুজুরদেরকে তারা কেউ অন্য চোখে তাকাইতো। যদি হুজুররা কোথাও যদি বিবাহ শাদী করতে যাইতো, কোনো মেয়ের কথা বলতে যাইতো, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আর কোন চিন্তা আছে? ও বলেন, চিন্তা আছে? আলোচনা চলবে, যদি আলোচনা চলে একটু জোরে বলতে হবে, আলোচনা চলুক। ভোল্টেজ শেষ হয়ে গেছে, আপনার মঞ্চ ময়দান থেকে শুনতে চাই আলোচনা চলবে। আওয়াজ দিয়ে বলুন আলোচনা চলুক। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে গত সময় আমরা যখন হুজুররা রাস্তা দিয়ে যাইতাম, এক শ্রেণীর মানুষ আমাদেরকে টিটকারি করত, বলতো এটা কোন হুজুর রে, অমুক বই বাইশপাড়া মসজিদের ইমাম, কয় টাকা বেতন পায়? 3000 টাকা। মনে করেন বাইশপাড়া মসজিদের ইমাম সাহেব বিবাহ শাদী করবে, এখন মেয়ে দেখতেছে, এখন সেখানে যাওয়ার কারণে বলতেছে হুজুর কি করে, বলে হুজুর তো ইমাম সাহেব, কয় বেতন কত? কয় 5000 টাকা। কয় তাই নাকি? কয় হ্যাঁ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে একটা সত্য ঘটনা বলি। সেটি হচ্ছে গত টাইমে, বা মনে করেন আমাদের এই এলাকার একটা মেয়ে সাবালিকা হয়ে গিয়েছে, বিবাহ শাদী দিব। মেয়েও নামাজ পড়ে, তার মায়েও নামাজ পড়ে, বাবাও নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কথার কথা। এখন নামাজ পড়ে, এখন ঘটক সাহেবকে বলছে আমার মেয়ে তো লেখাপড়া শেষ করলো, পর্দা নিশি, একটা ভালো জামাই একটু খুঁজো তো। ঘটককে বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? ঘটককে বলা হলো। ঘটক এখন কইতেছে আসলে পর্দা নিশি, নামাজি, তাহলে একজন ভালো জামাই, তাহলে ওই যে রংপুর শহরে চলে গেল, মডার্ন মোড় বলুন আর রংপুরের সবচাইতে ভালো মসজিদ কারামতিয়া মসজিদের সম্মানিত একজন খতিব, নতুন খতিব মনে করেন আসছে, ছেলে মানুষ এখন বিবাহ করে নাই। তো ওই হুজুরের প্রস্তাব এনে দিছে, বলে যে একজন সুন্দর ভালো জামাই পাইছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। বলে তাহলে কি, তার পরিচয় কি, তার বায়োডাটা দাও। বলছে তিনি ওই রংপুর বড় মসজিদের ইমাম। বলছে তাই নাকি? কয় সে কি হুজুর? কয় হ্যাঁ। তার কি দাড়ি আছে? কয় হ্যাঁ। কয় তাই নাকি? সে নামাজ পড়ে? কয় হ্যাঁ। তাহলে তো এখন মেয়ের মা কয় তুমি কি আর ভালো জামাই খুঁজে পাও নাই? তুমি ওই হুজুরটাকে আমার মেয়ের জন্য নিয়ে আসছো মসজিদে, আর কয় টাকা বেতন পায়? তাহলে চিন্তা করেন, এরকম যদি চিন্তা মন মানসিকতা থাকে, তাহলে কি আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব? এই পরিবার কি নামাজওয়ালা হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, দ্বীনওয়ালা হয়েছে? না। কারণটা হচ্ছে বুদ্ধিমানের সেই ব্যক্তি যিনি আল্লাহ এবং রসুলকে, রসুলুল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভয় করে ইমাম যার আছে, সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, হযরতে হামজালার নাম শুনছেন না শোনেন নাই?
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিনী ভাইরা এমন একজন সাহাবী ছিলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ শাদী করবেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি, আমি বিবাহ শাদী করব। বলছে, ঠিক আছে, তোমার বিবাহ শাদীর ব্যবস্থা হয়ে যাবে। একজন বড় লোক সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন চিঠি লিখে। আমার দিনী ভাইরা হানজালার সাথে বিবাহের প্রস্তাবটা দিয়ে দিল। হযরতে হানজালা বিবাহের প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে আমার দিনী ভাইরা বাবাই ডাক দিয়ে বলল, হুজুর কি আর কিছু বুঝি নাই? আমি এত বড় লোক, আমি এরকম ইসলামের জন্য এত টাকা ডোনেট করি, কিন্তু এরকম একটা ছেলের সাথে কেন আমার মেয়েটাকে বিবাহ দিতে বলল? এটা মানি না। আমার দিনী ভাইরা মেয়ে ঘরের ভিতর থেকে শুনতেছে, আল্লাহর নবী এটার হচ্ছে ঘটক। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে বলছে, সেই পৃথিবীর জমিনে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মেয়েটা বলতেছে, হিকমতের সাথে বাবাকে বলতে হবে, এই যে যার কলিজার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা বিবাহ শাদী হয়ে গেল। উহুদের প্রান্তরে হযরতে হানজালাকে যাওয়ার কথা মানা করা হয়েছিল। হানজালার নতুন বাসর ঘর ছিল। আমার দিনী ভাইরা রাসূল উহুদের প্রান্তরে দিনের কাজে চলে গেলেন, যুদ্ধের ময়দানে। সেখানে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম কতল হয়ে গেল, শহীদ হয়ে গেল। শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে পড়ল। আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। রক্ত মোবারক জমিনের ভিতরে দরদর করে পড়তেছিল। কাফেররা বলতেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কতল করে ফেলেছি। হযরতে হানজালা তিনি শরীর অপবিত্র ছিল, ফরজ গোসল ছিল। তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, খেয়ে যেন বলতেছে আমার নবী দুনিয়ার জমিনে নাই। এই স্ত্রী, আমি কার জন্য আমার জীবন রাখবো? আমি কার জন্য তোমাকে আমি এত কিছু করব? কার জন্য আমি ফরজ গোসল দিব? আমার নবী যদি এই জামানায় এই দুনিয়ায় না থাকে, আমি হানজালা, আমি ওই কাফেরদের বিপক্ষে অস্ত্র ধারণ করে আমি নিজেও শহীদ হয়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার দিনী ভাইরা, আল্লাহর নবী কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে রাসূল আপনি বলুন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে জমিনে আকিমুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত, এরা কবরে রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢাল তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে মাথার ভিতরে ঘোমটা দিয়ে যেন কেউ না চিনে, এত সুন্দর করে যুদ্ধ পরিচালনা করতেছে। করতে করতে এক পর্যায়ে পিছল দিক থেকে শত্রুরা হানজালাকে কতল করে দিল। হানজালা জমিনে পড়ে গেল। হানজালা জমিনে পড়ে যে কাতরাতে কাতরাতে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, হযরতে ওমর ফারুক আমার নবীকে খুঁজতেছিল। আমার নবীকে খুঁজতে খুঁজতে দেখে আমার নবী ওই মুহূর্তের ভিতরে, আমার দিনী ভাইরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞানরত অবস্থায় ওই মুহূর্তের ভিতরে আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর জবান খুলে না। নবীকে সুস্থ করা হলো। সুস্থ করার পরে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা কোথায়? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই শহীদ হয়ে গিয়েছে। বলছে, তাই নাকি? কই হ্যাঁ, সকলকে একটু নিয়ে আসো। সকলকে যখন তদন্ত করতেছিল,
এমত পর্যায়ে একজন মহিলা এসে ডাক দিয়ে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দয়ার নবী, মায়ের নবীজি, এই মুহূর্তের ভিতরে আমার স্বামী কোথায়? আমার স্বামী বুঝি শহীদ হয়ে গিয়েছে। নবী গো, আমার স্বামীকে আপনি গোসল না দেওয়ায় কবর দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তোমার স্বামীর নাম কি? বলছে হযরতে হানজালা। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন, হানজালার লাশ খুঁজো। হানজালার লাশটা যখন খুঁজতেছিল রে মুসলমান, হানজালার লাশ খুঁজতে গিয়া আমার দিনী ভাইরা ওই মুহূর্তের ভিতরে দেখে হযরতে হানজালার বডিটা আলাদা হয়ে গিয়েছে। ওই মুহূর্তে বলতেছে যে কেন গোসল দেওয়াবো? বলে সে ফরজ গোসল দেয় নাই। আমার আল্লাহর ইলম পর্যন্ত যাইতে দেরি হলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে আমার নবীকে গিয়া জানিয়ে দাও হযরতে হানজালার এই শহীদ হওয়াটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হানজালার শহীদ হওয়াটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। এই কথা বলার সাথে সাথে বলছে আর কি বলবো? বলে হানজালার লাশ আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কথা বলার সাথে সাথে রাসূল দেখে ওই চুলের পাশ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার দিনী ভাইরা, এজন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন সুযোগ এসেছে, এখন সুযোগ এসেছে কথা বলার, এখন সুযোগ এসেছে কোরআন মাফিক জিন্দেগি পরিচালনা করার। যদি ভুল একের পর একটা যদি ভুল জেনে শুনে করতে থাকি, তাহলে দেখা যাবে এই ভুলের খেসারত আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে গেলেন, আমার আল্লাহর কাছে সব কিছু চাইলেন, আল্লাহ গাইড বুক আকারে এই কোরআনুল কারীম নাজিল করে দিলেন। রাসূলুল্লাহ এই কোরআন বুকে নিয়ে পৃথিবীতে আসবে। ইতিমধ্যেই বলছেন, আল্লাহ আপনি শয়তানকে এত পাওয়ার দিয়েছেন, ও রব্বে কারীম, ওই শয়তান আমার উম্মতকে ডান দিক থেকে ওয়াসওয়াসা দিবে, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিবে, সামনের দিক থেকে ওয়াসওয়াসা দিবে, পিছনের দিক থেকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আপনার উম্মত আমার গোলামদের জন্য আমি আল্লাহ আসমান খুলে রেখেছি। তারা ভুল বুঝার পরে দুখানা হাত উত্তোলন করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে ভুল বারে বারে করা যাবে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, খালিস দিলে তওবা করে যখন ফিরে আসব, আল্লাহ বলে তুই স্বীকৃতি দে, আমি এই কাজ করব না। আমার দিনী ভাইরা, এই কাজ করব না, এই কাজ করব না, স্বীকৃতি দিতে দেরি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে দেরি, কিন্তু আমার দিনী ভাইরা জীবনের সমস্ত অপরাধ মাফ করতে দেরি নাই। আল্লাহর কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আলোচনা চলবে, কথা বলেন চলবে। আর একটু সময় যদি নেই তাহলে কি আপনারা মন খারাপ করবেন? আলোচনা কিন্তু এখনো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কিন্তু আমি এখনো বলি নাই, কিন্তু এই মুহূর্তের ভিতরে আমি মনে করতে চাই যে এই মাহফিলটা 12তম মাহফিল চলছে। কথা বলেন ঠিক কিনা? কততম? দ্বিতীয়তম মাহফিল চলছে। আমি শুনেছি যুবক ভাইরা এই মাহফিলটা করার জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছেন, ঠিক কিনা? এই মাহফিল, এই জায়গাটা কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? আজকে যদি এখানে শাহরুখ খান ইন্ডিয়া থেকে যদি আসতো, জায়গা দিতে পারতেন? জোরে বলেন। এই ইন্ডিয়া নয়, বাংলাদেশের কিং খান শাকিব খান যদি আসতো, জায়গা দেওয়া যাইতো? জোরে বলেন, জায়গা দেওয়া যাইতো? যার কাছে টাকার জন্য পরিশ্রম করে গেছে যে ভাই আমাদের মাহফিলে কিছু টাকা দেন, সে বলতো কে আসবে? কয় শাকিব খান। আর কে আসবে? অপু বিশ্বাস। বলে কয় হাজার টাকা? কয় 2000 টাকা। কয় যা তোরে আমি 5000 টাকা দিয়ে দিলাম, কিন্তু সময় তাকে বেশি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে টাকা দিলেই টাকার কারণে জাহান্নামে যাওয়ার
ওইটাই যথেষ্ট তার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা, জাহান্নামে যাওয়ার জন্য এই টাকাটুকুই যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমার দিনী ভাইয়েরা, ওই জাহান্নাম কেমন জাহান্নাম? যেই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো গোলামকে, বান্দাকে যদি ফেলে দেয়, জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। ৭০,০০০ বছর পর্যন্ত উপরের দিকে যায়, আবার ৭০,০০০ বছর পর্যন্ত নিচের দিকে যায়। ওই জাহান্নামের ভিতরে চিৎকার করবে, কাঁদবে, কেউ শুনবে না। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের নিজেদেরকে তোমরা তোমাদেরকে নামাজিওয়ালা বানাও, মানুষকে খাদ্য দাও, মানুষকে সহযোগিতা করো। এগুলো করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামাজি মানুষকে খাদ্য দেয় না, মানুষকে সম্মান করে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষান্তরে জাহান্নাম তৈরি করেছেন। আমার দিনী ভাইরা, যাদেরকে জান্নাত দিয়ে দিবে, জান্নাতের ভিতরে এত এয়ার কন্ডিশন রয়েছেন, জান্নাতের ভিতরে চাইবেন এর চাইতেও ভালো সোফা আল্লাহ পাক রেডি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মাটিতে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এয়ার কন্ডিশনের বিছানা দিবে, এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করবে। ওই সময়ের ভিতরে এমন খাবারের আয়োজন করবে যেই খাবারগুলো মনে হইতে দেরি, কিন্তু খাবার পাইতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।